জোয়ারের পানি সরে যাওয়ার পর উপকূলীয় অঞ্চলের বিভিন্ন জেলায় স্পষ্ট হয়ে উঠছে রিমালের ক্ষয়ক্ষতির চিহ্ন। সুন্দরবনে আরও মৃত বন্যপ্রাণীর দেখা মিলছে। বিধ্বস্ত বাড়িঘরে ফিরতে পারছে না মানুষ। ডেস্ক রিপোর্ট। চারদিকে ধ্বংসস্তূপ। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যাওয়ায় পানি সরে গেলেও বাড়িঘরে ওঠার উপায় নেই বরগুনার দুর্গত এলাকার অনেক মানুষের। বাধ্য হয়ে তারা ঠাঁই নিচ্ছেন কখনো খোলা আকাশের নিচে, উঁচু বাঁধের উপর, কখনো বা অন্যের বাড়িতে। অর্ধাহার কিংবা অনাহারে দুর্ভোগ চরমে পৌঁছেছে মানুষের। রান্না বাড়া হাত নাই, চুলো নাই, রাঁধতে পারে না, ওই বাচ্চাকে ওই চিড়ে মিড়ে নিয়ে খাওয়াই। পানি নামে না, ইচ্ছে হালান লাগে। তারপর 3, 4, 5, 6টা গুঁড়ো গাড়া। ভাত পানি খাইতে আসি না, চুলে রান্না চলে না। 4-5 দিন ধরে আমার কোনো খাওয়া নাই, আমরা কি ওই রুটি নিয়ে খাই। যেদিকে চোখ যায় শুধু ক্ষতচিহ্ন পটুয়াখালীর উপকূলীয় এলাকা জুড়ে। ঘরবাড়ি মেরামত করে নতুন করে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ভর করছে অনিশ্চয়তা। জেলা প্রশাসনের তথ্য মতে দুর্গতদের সংখ্যা এখন 3 লাখ ছাড়িয়েছে। কলাপাড়ায় উদ্ধার কার্যক্রমের পাশাপাশি রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে কোস্টগার্ড। এছাড়া 5 শতাধিক দুর্গতদের ত্রাণ সহায়তা দিয়েছে জেলা ছাত্রলীগ। ঘরদুয়ার সব ভাঙ্গে ছিঁড়ে গেছে, এই বেড়িবাঁধ ভাঙ্গে ছিঁড়ে সব তলাই গেছে আমাকে বাড়িঘর। সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে যে এই পায়রা নদীর পাড়ে যে একটা স্থায়ী ভেরিবাঁধের প্রয়োজন, আমাদের একটা ভেরিবাঁধ দরকার। গাছ পড়ানোর কারণে আমাকে ঘরদুয়ার সব নষ্ট হয়ে গেছে, গরু ছাগল মরছে। তারপর রাইতে আমাদের মানুষজন টাইনে টিনে বাইকে নিয়ে পরিশোধে রাখছে। ধ্বংসযজ্ঞ ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা, বড়মানিকা ও গঙ্গাপুর এলাকায় জলোচ্ছ্বাসে মালামালের সাথে চুলা ভেসে যাওয়ায় রান্না করে খাওয়ার অবস্থা নেই কারো। সরকারি হিসেবে জেলায় সম্পূর্ণ ও আংশিক মিলিয়ে প্রায় 7,500-এর উপর ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। জ্বরের দিন আসুকান্নান শহর উঠিয়া সব বাসাইয়ে লইয়ে গেছে, আমাকে সব কিছু লইয়া গেছে। এখন খালি আছে ওই খোসাড়া, মাল সাবানা কিছু হরাইতেই নেই। ঘরের মধ্যে ছিলাম আমি একাই। আমার বাচ্চা মেয়ে লইয়া আমরা পাশের বাড়ি যে আসিলাম, ছেলে মেয়ে লইয়া উপাসে আমরা চুলা ফাও নাই, কোনো কিছুই নাই, ঘরে কোনো মাল সাবানাও নাই, সব বাসে আছে। আমরা আকাশের নিচে খাড়ানো আছি। পুরোপুরি ঘর বিধ্বস্ত হয়েছে, তাদের ব্যাপারে আমরা ইতিমধ্যে প্রতিবেদন প্রেরণ করেছি। তারা যাতে মাননীয় প্রধানমন্ত্রী সরকারি সহায়তা পায় সে ব্যবস্থা আমরা করছি। 7 থেকে 8 ফুটের জলোচ্ছ্বাসে নোয়াখালীর হাতিয়ার, নলচিরা, হরণী, ছানন্দী, চরেশ্বর ও চরকিং ইউনিয়নের নিম্নাঞ্চলের ঘরহারা মানুষগুলোর অবস্থা খুবই করুণ। প্রায় একই অবস্থা নিঝুমদ্বীপ ও চরঘাসিয়ার প্রায় প্রতিটি ওয়ার্ডে। গতকাল বিকালে দুর্গতদের মাঝে অর্থ খাবার বিতরণ করা হয়। সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন গোপালগঞ্জের মাছ চাষিরা। জেলা সদরের রঘুনাথপুরে সেতু ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে বেদগ্রাম বর্ণী সড়কে। এতে জেলা সদর ও টুঙ্গিপাড়ায় যাতায়াত ও পণ্য পরিবহনে চরম ভোগান্তি পোহাচ্ছেন মানুষ। কঠিন ঝুঁকি, বিপদের মুখে তারপরে চলতে হচ্ছে যাওয়া আসা করার জন্য। আসলে এইভাবে চলাচল করা যায় না। ব্রিজটা দুর্ভাগ্য ভেঙে গেছে, ধসে গেছে, আমাদের যাতায়াতে খুব সমস্যা হচ্ছে। ভবিষ্যতে দুর্ঘটনা না ঘটতে পারে এজন্য আমরা এই ব্রিজের 2 পাশেই আসলে বিভিন্ন ধরনের ইমপিডিমেন্ট তৈরি করে যান চলাচল বন্ধ রেখেছি। ইনশাল্লাহ আমরা অতি দ্রুত ব্রিজটার মানুষের যেন যোগাযোগের এবং অন্যান্য সামগ্রিক কাজকাম করার জন্য মানুষের চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য আমরা অতি দ্রুত একটা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এদিকে যতই কমছে জলোচ্ছ্বাস ও নদ নদীর পানি, ততই দৃশ্যমান হয়ে উঠছে সুন্দরবন সংলগ্ন লোকালয় ও চরাঞ্চলের ক্ষয়ক্ষতি। তছনছ হয়ে গেছে গাছপালা, চোখে পড়ছে ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃত বন্যপ্রাণী। এ পর্যন্ত বিভিন্ন স্থান থেকে 17টি জীবিত ও 40টি মৃত হরিণ ও বুনো শূকর উদ্ধার করেছে বন বিভাগ। শূকর আমরা দুটোই উদ্ধার করছি। উদ্ধার করার পরে আমরা এখন সুন্দরবন বন বিভাগের কাছে আমরা নিয়ে যাব, নিয়ে আমরা ওইখানে যাবতীয় যা করার আমরা ওইখানে সেখানে। কুয়াকাটা সৈকতেও ভেসে আসছে মৃত হরিণ। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।